নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিরামিষের দিন ছিমছাম রান্না অথচ কীভাবে সুন্দর করে করা যায় তারই একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পনির করব, তো পনির যদি ভাপা করি তাহলে একটু অন্যরকম হয়। তাই পনিরকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়ে এরপর এদিকে মশলা বানিয়ে নেব। একটুখানি আমন্ড, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে মশলা বেটে নিলাম। এইবার সুন্দর করে মশলাটা নুন, পরিমাণ মতো চিনি, একটু হলুদ দিয়ে আর তার সাথে কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিতে হবে। এটা চাইলে আপনারা সাদা তেলেও দিতে পারেন, তবে সর্ষের তেলই ভালো হয়। খুব সুন্দর করে আস্তে আস্তে করে এটা মাখিয়ে নিতে হবে, তার কারণ নয়তো ভেঙে যাবে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। এইবার মশলা ধোয়া জলটা দিয়ে পাতলা করে নিলাম, একটু নিয়ে কৌটোর মধ্যে ভরে আধা ঘন্টা রেখে দেব। তার কারণ পনিরের মধ্যে তাহলে নুন, ঝাল, তেল, মশলা খুব ভালোভাবে ঢুকবে। লাস্টে তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতেই হবে। এইবার একটা আলু ভাজা করব। সিদ্ধ আলুকে সুন্দর করে ভাজবো দক্ষিণী স্টাইলে। সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটুখানি বাদাম আর কারি পাতা ফোড়ন দিয়ে, টুকরো করা সিদ্ধ আলুটা দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ধিমে আঁচে ভেজে নিলাম। তো এদিকে জল ফুটছে, চাল দিয়ে দেব। আমি চালকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এইবার এতে একটু নুন আর লেবুর রস দিলে ভাতটা খুব ঝরঝরে হয়। এদিকে ভাত বসিয়ে দিয়ে আলুটাকেও ভেজে নিলাম। খুব সুন্দর খেতে হবে এই আলু ভাজাটা, ভাতের সাথে, রুটির সাথে সবই ভালো যাবে। ওই কড়াতেই গরম জল দিয়ে আধা ঘন্টা পর ওই কৌটোটা বসিয়ে দিলাম। 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে ধিমে আছে। এইবার ভাতটা জল ঝরিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তাতে জিরে, শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ধিমে আঁচে এইটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব জোরে জোরে খুন্তি নাড়লে কিন্তু ভাত কেটে যেতে পারে। আর হ্যাঁ, একটুখানি চিনি আর সামান্য লবণ দিলাম, তার কারণ ভাতে আগেই আমি নুন দিয়েছিলাম যখন প্রথম চাল দিই জলের মধ্যে। তো দেখুন খুব আস্তে আস্তে করে 2-4 মিনিট নাড়াচাড়া করেই চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন তো কি সুন্দর কালার হয়েছে পনির ভাপাটা, আর একটু গ্রেভি আছে। ব্যাস, এইবার ভাতের থালা সাজিয়ে ফেলছি। জিরা রাইস আর দক্ষিণ স্টাইলে বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে, সর্ষে দিয়ে আলু ভাজা আর পনির ভাপা। আমরা তো খুব সুন্দর এনজয় করে নিরামিষ খাবারটা খেলাম, খুব ভালো লেগেছে। আর আমরা যেহেতু চাটনি খাই না, তাই সঙ্গে একটুখানি আমও রেখেছি। আজকে আমার এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন।